ফেমাস রোম্যান্টিক নোভেলিস্ট আলিশা তার হাজব্যান্ডের মৃত্যুর পর হিমাচলের পোর্টার হিলস ফরেস্ট এরিয়াতে বেড়াতে আসে। সেখানে আসার পরপরই তার সাথে শুরু হয় অদ্ভুতুড়ে সব কাণ্ড। আজ থেকে ২০ বছর আগে মারা যাওয়া এক স্কুল পড়ুয়া মেয়ের আত্মা তাকে দেখা দিতে শুরু করে। সেই খুনের সাথে আলিশার কি সম্পর্ক? কেন ঘুরে ফিরে সব সন্দেহ সেন্ট অগাস্টাইন স্কুলের দিকেই যাচ্ছে? বিগত ২০ বছর ধরে কি এমন রহস্য লুকিয়ে আছে পোর্টার হিলস ফরেস্টের বুকে? দারুণ সব মাথা ঘুরানো টুইস্ট আর হরর মিস্ট্রি নিয়ে আমাদের আজকের কাহিনী ভ্রম। ইউটিউবের মতে 99.5% লোক এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাই প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমি বারবারই বলি, এক্সপ্লেনেশন ভালো লাগুক, খারাপ লাগুক অথবা খুব খারাপ লাগুক, প্লিজ প্লিজ কমেন্ট করে জানান। আপনাদের সদয় সাহায্য ব্যতীত ভালো এক্সপ্লেনেশন ভিডিও বানানো প্রায় অসম্ভব, তাই আশা করছি আপনার মতামত অবশ্যই জানাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। কাহিনী শুরু হয় হিমাচলের পোর্টার হিলস ফরেস্টে। আয়েশা নামের একটি মেয়ে প্রাণপণে ছুটে চলেছে। হঠাৎ পেছন থেকে কেউ তার উপর হামলা করে দেয়। সেই ঘটনার ২০ বছর পর আলিশাকে দেখানো হয়, যে কিনা নিজের হাজবেন্ডের মৃত্যুর পর হাওয়া বদলের জন্য পোর্টার হিলস ফরেস্ট এরিয়াতে নিজের বড় বোনের কাছে বেড়াতে এসেছে। আলিশাদের গাড়ির সামনে একটা ট্রাক চলে এলে ড্রাইভার তাড়াতাড়ি গাড়িটাকে সাইড করে। তখনই একজন পাগলের মতো দেখতে লোক তাদের গাড়ির কাছে এসে আলিশাকে উদ্দেশ্য করে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। তাদের গাড়ির ড্রাইভার অবতার পাগলটাকে বলে, কি চাচা, খামোখা ভয় দেখাচ্ছ কেন? তারপর সোজা গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে। বাড়িটা দেখে আলিশার মনে হচ্ছিল এই বাড়িটা সে আগেও দেখেছে। কথাটা তার বড় বোন অঙ্কিতাকে জানাতেই অঙ্কিতা বলে সে বাড়িটার ছবি আলিশাকে হোয়াটসঅ্যাপ করেছিল আর আলিশার বাড়িটা খুবই পছন্দ হয়েছিল। অঙ্কিতা কাজের মহিলাকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে চলে গেলে আলিশা আস্তে আস্তে পাশের একটা গাছের দিকে এগিয়ে যায়। গাছটাই এ এবং ওয়াই এর সিম্বল ছিল। সেটা ছুঁতেই উপর থেকে মোটা একটা ডাল তার গায়ে পড়ে। আলিশার দুলাভাই পিটার সময় মতো তাকে পাশে সরিয়ে নেওয়ায় দুইজনই বেঁচে যায়। ডাল পড়ার শব্দে সেখানে অঙ্কিতা চলে আসে। তারপর সবাই মিলে বাড়ির ভেতরে চলে যায়। আলিশা তার রুমে প্রবেশ করলে তার বারান্দায় একটা কাক বেশ জোরে জোরে ডাকাডাকি করছিল। আলিশা কাকটাকে তাড়িয়ে দিতে গেলে পেছন থেকে অবতার এসে বলে, ম্যাডাম, আমার মা বলতেন আমাদের পূর্বপুরুষেরা নাকি কাকের রূপে আমাদের সাথে দেখা করতে আসে, তাদের এভাবে তাড়িয়ে দিতে নেই। তারপর আলিশার ব্যাগগুলো জায়গা মতো রেখে রুম থেকে চলে যায়। অবতার চলে গেলে আলিশা তার ব্যাগ থেকে একটা ওষুধের বোতল বের করে। ডক্টর তাকে বলেছিল যখন খুব বেশি হ্যালুসিনেশন হবে শুধু তখনই যেন ওষুধগুলো ব্যবহার করে, ঘুমের ওষুধের বিকল্প হিসেবে এগুলোকে যেন ব্যবহার না করা হয়। আলিশা আস্তে করে ওষুধটা বেসিনে ফেলে দেয়। পরের সিনে আমরা কৃতিকা এবং সারা নামের দুজন স্কুল পড়ুয়া মেয়েকে দেখতে পাই। আজকে তাদের স্কুল ট্যুর। বাস ছাড়ার আগ মুহূর্তে সারা অসুস্থতার বাহানা দিয়ে বাস থেকে নেমে পড়ে। তারপর আস্তে আস্তে পোর্টার হিলস ফরেস্টের ভেতরে যেতে শুরু করে। মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। অন্য একটা গাছেও আমরা সেই এ এবং ওয়াই এর সিম্বলটা দেখতে পাই। জঙ্গলের ভেতরে সারার বয়ফ্রেন্ড ইম্যানুয়েল তার জন্য অপেক্ষা করছিল। জঙ্গলের ঠিক মাঝামাঝি জায়গায় একটা ঘরে তারা ঘনিষ্ঠ হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে তারা খেয়াল করে কেউ তাদের লুকিয়ে লুকিয়ে দেখছে। ইম্যানুয়েল সারাকে ঘরে রেখে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই ঘর থেকে সারার চিৎকার শোনা যায়। সে দৌড়ে ভেতরে যায়, কিন্তু সেখানে সারা ছিল না। ইম্যানুয়েল সারাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। কিছু দূর যেতেই সে পাতায় রক্তের ফোঁটা দেখতে পায়, আর তার পরপরই ইম্যানুয়েলও চিৎকার করে ওঠে। এরপরই আমরা সেন্ট অগাস্টাইন স্কুলের প্রিন্সিপাল ফাদার আলফ্রেড জোসেফকে দেখতে পাই। তার হাতে ক্ষতচিহ্ন আর পিঠে সূক্ষ্ম রক্তের দাগ। ফাদার জোসেফের রোল প্লে করেছেন সত্যদীপ মিশ্রা। তার আরও একটা দুর্দান্ত মুভি আমি এক্সপ্লেন করেছি, যার নাম ফোবিয়া। দারুণ একটা মুভি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিন শিফট হয় সেন্ট অগাস্টাইন স্কুলের বয়েজ হোস্টেলে। কৃতিকা ইম্যানুয়েলের রুমমেটকে ফোন দিয়ে জিজ্ঞেস করে,
সারাদের কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা। ঠিক তখনই ফাদার জোসেফ ইম্যানুয়েলের রুমে নক করে। তার রুমমেট মিথ্যে বলে ইম্যানুয়েল অসুস্থ, তাই মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে। ফাদারও চুপচাপ সেখান থেকে চলে যায়। পিটার, অঙ্কিতা ও আলিশা খাবার খেতে খেতে গল্প করছিল। কথায় কথায় পিটার জানায় আগামীকাল তার বেস্ট ফ্রেন্ড প্রদীপ তাদের সাথে ডিনারের জন্য আসবে। অন্যদিকে পিটারের ড্রাইভার অবতার তার বাড়িতে ফিরে এসেছে। অবতারের মা দুর্গাও পিটারদের বাড়িতেই কাজ করে। আজ সে একটা বক্স চুরি করে নিয়ে এসেছে, যেটা দেখে অবতার বেশ রাগ করে। অবতারের বাবার মৃত্যুর পর পিটারই তাদের থাকার জন্য বাড়িটা দিয়েছিল। তার বাড়িতে চুরি করা দুর্গার মোটেও উচিত হয়নি। কাল গিয়ে বক্সটা ফিরিয়ে দিয়ে আসবে। আমরা বুঝতে পারি অবতার একজন নিষ্ঠাবান মানুষ। আলিশা তার হাজবেন্ড ইয়াসের মৃত্যুর পর থেকে ঠিকঠাক লিখতে পারে না, ল্যাপটপ সামনে নিয়ে শুধু বসেই থাকে। আলিশার এই সমস্যা দূর করার জন্য অঙ্কিতা আলিশাকে তার 13তম জন্মদিনে উপহার পাওয়া টাইপরাইটারটা বের করে দেয়। এদিকে ফাদার জোসেফ তার ঘরে ফেরার সময় সেই পাগলটা সেখানে উপস্থিত হয়। ফাদার জোসেফ তাকে আব্দুল বলে সম্বোধন করে। আব্দুল বলে সে চলে এসেছে, এবার আর কেউ ছাড় পাবে না। তারপর সেখান থেকে চলে যায়। ফাদার জোসেফ নিজের ঘরে ফিরে একটা চাবুক বের করে। তারপর যীশু খ্রিস্টের মূর্তির সামনে বসে নিজেই নিজেকে চাবুক দ্বারা আঘাত করতে শুরু করে। যতবার সে নিজেকে চাবুকের আঘাত করছিল, ততবারই একটা মেয়ের ঝুলন্ত লাশের স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠছিল। ফাদার জোসেফ বারবার যীশু খ্রিস্টের কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে থাকে। আলিশা নিজের ডেস্কে বসে চোখ বন্ধ করে তার এবং ইয়াসের কাটানো মুহূর্তগুলো স্মরণ করছিল। আলিশা বরাবরই রোম্যান্টিক উপন্যাস লেখে। অন্যদিকে ইয়াসের পছন্দ থ্রিলার উপন্যাস। ইয়াস আলিশার কাছে আবদার করে সে যেন একটা থ্রিলার উপন্যাস লেখে। তখন আলিশা মজা করে বলে ইয়াস যদি আলিশার জন্য রান্না করে, তাহলে আলিশা অবশ্যই ইয়াসের জন্য থ্রিলার উপন্যাস লিখবে। আলিশা আনমনে টাইপরাইটারের উপর হাত রাখতেই খটখট করে দুইটা অক্ষর টাইপ হয়, এ এবং ওয়াই, সেই গাছে আঁকা সিম্বলের মতোই। হঠাৎ একটা কাক এসে আলিশার কাচের জানালায় আঘাত পায়, আর আমরা দেখতে পাই তার পেছনে আয়শার আত্মা দাঁড়িয়ে। পরের দিন ইন্সপেক্টর রাওয়াত ফাদার জোসেফের সাথে সাক্ষাৎ করতে সেন্ট অগাস্টাইন স্কুলে আসে। তারা কোনো একটা অ্যাপ নিয়ে আলোচনা করছিল, যেটার আজকে উদ্বোধনী অনুষ্ঠান। কাহিনী শিফট হয় 20 বছর আগে সেন্ট অগাস্টাইন স্কুলে। পিপি, পিসি, এলফি এবং পাগলু বারান্দায় বসে আড্ডা দিচ্ছে। অন্যদিকে মুম্বাই থেকে ট্রান্সফার নিয়ে আসা আয়েশা তাদের সামনে দিয়ে ক্লাসরুমের দিকে আগাতে থাকে। পিসি আয়েশাকে খুবই পছন্দ করে, কিন্তু আয়েশা সোজা ইয়াকুবের পাশে গিয়ে বসে পড়ে, যেটা দেখে পিসি বেশ রেগে যায়। এলফি এবং পিপি তাকে শান্ত করে, কারণ ইয়াকুব তাদের ডান্স গ্রুপের সবথেকে ভালো ডান্সার। কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে ইন্সপেক্টর রাওয়াত পুলিশ ডিপার্টমেন্টের দ্বারা ডেভেলপ করা একটা অ্যাপ সম্পর্কে বলছে। এই অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে আলিশাকে ইনভাইট করা হয়েছে। ইন্সপেক্টর রাওয়াত আলিশার ফোন নিয়ে তাতে অ্যাপটা ইনস্টল করে দেয়। তারপর আলিশাকে বলে তার ফোনে 3 বার ট্যাপ করতে। আলিশা 3 বার ট্যাপ করতেই অঙ্কিতা এবং ইন্সপেক্টর রাওয়াতের ফোন বেজে ওঠে। এটাই এই অ্যাপের সবথেকে বড় ফিচার। কেউ বিপদে পড়লে এই অ্যাপ দিয়ে যথাদ্রুত সম্ভব তাদের প্রিয়জনের কাছে কল চলে যাবে, সেই সাথে ভিকটিমের ফোনের কনভারসেশনও শোনা যাবে। প্রোগ্রাম শেষে ফাদার জোসেফ আলিশাকে তাদের স্কুলে পার্ট টাইম ক্লাস নেওয়ার প্রস্তাব দেয়। তাতে করে আলিশা তার বড় বোন অঙ্কিতার কাছাকাছি থাকতে পারবে, কারণ অঙ্কিতা সেন্ট অগাস্টাইন স্কুলের একজন টিচার। কিন্তু আলিশা রাজি হয় না, কারণ সে মানসিকভাবে প্রস্তুত নয়। অন্যদিকে কৃতিকা সারার ফোনে কল দিয়েই যাচ্ছিল, কিন্তু অপর পাশ থেকে ফোন বাজলেও কেউই রিসিভ করে না। কাহিনী আবার 20 বছর পেছনে চলে আসে। পাগলুকে দিয়ে পিপিপিসি এবং এলফি নেশা করার জন্য গাছ আনিয়েছে। পাগলু এখানকার স্থানীয়। বাকি 3 জন তার সাথে খুবই বাজে ব্যবহার করে, যেন সে তাদের চাকর হয়। বাড়ি ফেরার সময় অঙ্কিতা ও আলিশা গল্প করছিল।
কথায় কথায় অঙ্কিতা পিটারের ছোটবেলার বন্ধু এবং বিজনেস পার্টনার প্রদীপ সম্পর্কে জানায়। প্রদীপ বেশ হাস্যোজ্জ্বল এবং জীবনকে উপভোগ করার মতো একজন ব্যক্তি। আলিশার সাথে তার বেশ ভালোই জমবে। কথা বলতে বলতেই আলিশা তার অতীতে হারিয়ে যায়। আলিশা তখন 2 মাসের প্রেগনেন্ট। কিন্তু ইয়াশ ব্যাপারটা নিয়ে মোটেও খুশি না। সে এত তাড়াতাড়ি এত বড় একটা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। এটা নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হয়। রাতে প্রদীপ সময় মতো পিটারের বাড়িতে উপস্থিত হয়। প্রথম দেখাতেই প্রদীপের আলিশাকে বেশ পছন্দ হয়ে যায়। 4 জন বেশ আনন্দের সাথেই ডিনার শেষ করে। যাওয়ার সময় পিটার প্রদীপকে চুড়েল বাড়ির রাস্তা দিয়ে যেতে মানা করে, কারণ রাস্তাটা তাদের জন্য অশুভ। কিন্তু প্রদীপ হেসে বলে, আমরা আর ছোট বাচ্চা নেই, তাছাড়াও অন্য রাস্তা দিয়ে গেলে 2 ঘন্টা সময় বেশি লাগবে। ফেরার পথে প্রদীপ পিটারের কথা না শুনে চুড়েল বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছিল। 20 বছর আগে কোনো এক রাতে পিপি ও পিসি মিলে অ্যালফি এবং পাগলুকে ভয় দেখাচ্ছিল। গল্পের মূল চরিত্র ওকালা। স্থানীয় কুরু আদিবাসীদের মতে ওকালা জঙ্গলের রক্ষক। কেউ খারাপ কাজ করলে ওকালা তাকে শাস্তি দেয়। পিপি ওকালাকে রাক্ষস বলায় পাগলু প্রতিবাদ করে, কারণ সে একজন কুরু আর ওকালা তাদের দেবতা। পিসি তখন বলে, আচ্ছা, কেউ খারাপ কাজ করলে ওকালা তাকে শাস্তি দেয়, কিন্তু যদি ওকালাই অন্যায় করে? পাগলু উত্তর দেয়, ওকালা তো খারাপ কাজ করে না, তবে করলে তাকে শাস্তি দিতে আর একজন ওকালা তৈরি হবে। প্রদীপ গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার গাড়ির সামনে কিছু একটা চলে আসে। অন্যদিকে আলিশা পানি নেওয়ার জন্য কিচেনে গেলে পেছন থেকে একটা শব্দ হয়। সেই শব্দের পিছু করতে করতে আলিশা বাইরে চলে আসে। সেখানে আয়েশার আত্মা দাঁড়িয়েছিল। আলিশা ভয় পেয়ে চিৎকার করে উঠলে পিটার এবং অঙ্কিতা সেখানে উপস্থিত হয়। আলিশার কথা মতো পিটার বাইরে এসে চেক করে, কিন্তু সেখানে কেউই ছিল না। তারা ঘরের ভিতরে যেতেই দোলনায় আয়েশার আত্মাকে বসে থাকতে দেখা যায়। পরের দিন সকালে আলিশা সেন্ট অগাস্টাইন স্কুলে হাজির হয়। সে পার্ট টাইম ক্লাস নিতে রাজি হয়েছে। কথায় কথায় আমরা জানতে পারি ফাদার জোসেফও সেন্ট অগাস্টাইন স্কুলেরই প্রাক্তন ছাত্র। কাহিনী 20 বছর পেছনে চলে যায়। পিসি আয়েশাকে মুভি ডেটের জন্য প্রস্তাব দেয়, কিন্তু আয়েশা তাকে বেশ অপমান করেই প্রত্যাখ্যান করে। সাথে এটাও বলে সে অন্য একজনকে পছন্দ করে। সেই অন্য একজনটা যে ইয়াকুব, সেটা বাস্কেটবল ম্যাচে আয়েশার চিয়ারিং দেখেই বোঝা যায়। পিপিরা বারবার ইয়াকুবকে ডাকছে দেখে আয়েশা বলে, বন্ধুত্ব করার জন্য কি স্কুলে আর কেউ ছিল না? এদের সাথেই কেন বন্ধুত্ব করতে হবে? ইয়াকুব উত্তর দেয়, ওরা অতটাও খারাপ না। তখন আয়েশা বলে, পাগলু ভালো, কিন্তু বাকিদেরটা আমি জানি না। প্রদীপের জ্ঞান ফিরে আসতেই পিটার অবতারকে নিয়ে হসপিটালে চলে আসে। প্রদীপকে বেশ বকাঝকা করে কেন সে চুড়েল বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছিল। সে কি জানে না ওই রাস্তাটা তাদের জন্য কতটা অভিশপ্ত? অন্যদিকে ইন্সপেক্টর রাওয়াত অ্যাক্সিডেন্ট সাইডে চলে যায় ইন্সপেকশনের জন্য। সেখানে একজন করু আদিবাসী বলে, গাড়িওয়ালা মনে হয় ওকালাকে দেখেছে। ইন্সপেক্টর রাওয়াত লোকটার কথা বিশ্বাস করে না, বরং উল্টো একটু তাচ্ছিল্য করে। অথচ সে যখন ডক্টর সাহানির ওয়াইফের সাথে ইন্টিমেট হচ্ছিল, তখন তার পিঠে ওকালার একটা ট্যাটু স্পষ্ট দেখা যাচ্ছিল। ইন্সপেক্টর রাওয়াত হসপিটালে এসে প্রদীপের জবানবন্দি নেওয়া শুরু করে। প্রদীপের ভাষ্যমতে রাস্তায় অনেক অন্ধকার ছিল। হঠাৎ তার গাড়ির সামনে একজন ইয়াং ছেলে চলে আসে। তাকে বাঁচাতে গিয়েই সে অ্যাক্সিডেন্ট করেছে। রাতে আলিশা শুয়ে শুয়ে তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার কথা চিন্তা করছিল। হঠাৎ খেয়াল করে পর্দার অপর পাশে কেউ দাঁড়িয়ে। আলিশা তার উপর হামলা করলে দেখা যায় সেটা আর কেউ না, কৃতিকা। কৃতিকা অঙ্কিতা ও পিটারের মেয়ে, আলিশা তার আন্টি। এদিকে ইন্সপেক্টর রাওয়াত সেই রাতেই অ্যাক্সিডেন্ট সাইটে সেই ইয়াং ছেলেকে খুঁজতে চলে আসে। একটু খোঁজাখুঁজি করতেই ছেলেটাকে পেয়ে যায়। সকালে কৃতিকা গ্রুপ স্টাডির মিথ্যা বাহানা দিয়ে বেরিয়ে পড়ে। অঙ্কিতা ও আলিশা স্কুলে যাওয়ার পথে আবার আব্দুল তাদের গাড়ির সামনে চলে আসে। অঙ্কিতা বলে, ও আব্দুল আগে আমাদের স্কুলেই কাজ করত। সামনে থেকে অবতার বলে ওঠে, ওনার ছেলের জন্য ওনার এমন অবস্থা। ছেলে মেয়ে ভালো না হলে বাবা মায়ের অবস্থা এমনই হয়। অঙ্কিতা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়।
অন্যদিকে কৃতিকা সহ আরও বেশ কয়েকজন জঙ্গলের ভেতর ইম্যানুয়েল ও সারাকে খুঁজতে শুরু করে। দেখা যায় কাল রাতে ইন্সপেক্টর রাওয়াত ইম্যানুয়েলকেই আহত অবস্থায় পেয়েছিল। ইন্সপেক্টর রাওয়াত ফাদার জোসেফকে বেশ কথা শোনায়, কারণ স্কুল আওয়ারে স্টুডেন্টরা জঙ্গলে কেন গিয়েছিল। ফাদার জোসেফ নিজের ভুল স্বীকার করে রিকোয়েস্ট করে ঘটনাটা যেন মিডিয়া জানতে না পারে, এটা সেন্ট অগস্টাইন স্কুলের রেপুটেশনের ব্যাপার। ইন্সপেক্টর রাওয়াত সাফ জানিয়ে দেয় ইম্যানুয়েলের জ্ঞান ফেরার আগ পর্যন্ত সবাই সন্দেহভাজন, এমনকি ফাদার জোসেফ নিজেও। একদিন পিপি, পিসি, আলফি, ইয়াকুব ও পাগলু তাদের জঙ্গলের ক্লাব ঘরে বসে আড্ডা দিচ্ছিল। পিসি ইচ্ছা করেই আয়েশাকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। এতে ইয়াকুব রেগে গিয়ে পিসির কলার চেপে ধরে। আলফি ও পাগলু ইয়াকুবকে দূরে সরিয়ে নিয়ে যায়। ইয়াকুবের এই কাজে পিসি বেশ রেগে গিয়েছিল। প্রেজেন্টে প্রদীপ হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। তখনই ফাদার জোসেফও ইম্যানুয়েলকে দেখে সেখান থেকে বের হচ্ছিল। প্রদীপ তাকে দেখে অ্যালফি বলে ডাক দেয়, কিন্তু ফাদার জোসেফ ডাক না শুনে চুপচাপ চলে যায়। রিসেপশনে বসা মেয়েটা বলে উনি ফাদার জোসেফ, সেন্ট অগাস্টাইন স্কুলের প্রিন্সিপাল। আমরা বুঝতে পারি 20 বছর আগের পিপি আসলে পিটার পল, অর্থাৎ আলিশার দুলাভাই। পিসি হলো প্রদীপ চৌধুরী আর অ্যালফি হলো ফাদার অ্যালফ্রেড জোসেফ। সারার মা পুলিশ স্টেশনে আসে তার মিসিং রিপোর্ট লেখাতে। সারার স্কুল থেকে একটি ট্রিপে যাওয়ার কথা ছিল, কিন্তু সারা আর বাড়ি ফিরে আসেনি। ইন্সপেক্টর রাওয়াত সারার ডিটেলস শুনে একটু অবাক হয়, কারণ সারাও সেন্ট অগাস্টাইন স্কুলেরই ছাত্রী। পিটার প্রদীপকে থ্যাংক ইউ বলে, কারণ প্রদীপ না থাকলে তাকে হয়তো কোনো একটা কোম্পানির 9টা থেকে 5টার সাধারণ চাকরি করতে হতো। কিন্তু এখন তার নিজেরই একটা রিসর্ট আছে, সবই প্রদীপের জন্য। প্রদীপ বলে বন্ধুই তো বন্ধুর কাজে আসে, আজকে আমি তোর হেল্প করছি, কাল তুই আমার হেল্প করবি। প্রদীপ এখন সেটেল হতে চায়। অ্যাক্সিডেন্টের পর সে পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছে। এই স্বাধীন জীবন এখন তার কাছে যাবজ্জীবনের মতো মনে হয়। সে আলিশাকে বিয়ে করতে চায়। পিটার তাকে বোঝাতে থাকে আলিশা মেন্টালি ফিট না, কিছুদিন আগেই তার হাজবেন্ড মারা গিয়েছে। কিন্তু প্রদীপ নাছোড়বান্দা, সে আলিশার জন্য অপেক্ষা করতে রাজি। পিটার তাকে বোঝাতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ফাদার জোসেফ টিচারকে বকাঝকা করে সারা অসুস্থ হয়ে ট্রিপে যায়নি কথাটা তার বাবা মাকে না জানানোর জন্য। টিচার নিজের ভুল স্বীকার করে নেয়। সে ভেবেছিল কৃতিকা হয়তো সারার মাকে জানিয়ে দেবে। ইন্সপেক্টর রাওয়াত কৃতিকার কাছে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কৃতিকার যা যা জানা ছিল সবই তাকে বলে। নিজের বেস্ট ফ্রেন্ড মিসিং হওয়ায় কৃতিকা বেশ আপসেট ছিল। আলিশা এসে তার পাশে বসে, তারপর কৃতিকার সাথে নিজের জীবন নিয়ে কথা বলতে শুরু করে। আমরা জানতে পারি আলিশা ও ইয়াশ একটা গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, যাতে ইয়াশ মারা যায় আর আলিশা কোমায় চলে যায়। তখন অঙ্কিতাই তাকে সাহস দিয়েছিল। এদিকে রাওয়াত ডগ স্কোয়াড নিয়ে জঙ্গলে চলে আসে। তারা আসতেই কেউ একজন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পিছু করলে কিছু দূর যেতেই সারার বডি পড়ে থাকতে দেখা যায়। পালিয়ে যাওয়া লোকটা আর কেউ না, পাগল আব্দুল। সেখানে থাকা একটি গাছে ওকালার চিহ্ন আঁকা ছিল। রাতে আলিশা তার রুমের সামনে থাকা দোলনাটা একা একাই দুলতে দেখে। আলিশা বুঝতে পারে সে হয়তো হ্যালুসিনেট করছে, তাই তাড়াতাড়ি ডক্টরের দেওয়া মেডিসিন নেয়। কিন্তু ফিরে এসে দেখতে পায় দোলনাটায় আয়েশার আত্মা বসে আছে। আজকে আলিশা ভয় পায় না। দরজা খুলে নিচে নেমে আসে, কিন্তু ততক্ষণে আয়েশার আত্মা গায়েব হয়ে গিয়েছে। একটু পর AY সিম্বল আঁকা সেই গাছটার পাশ দিয়ে আয়েশার জঙ্গলের দিকে যেতে দেখা যায়। আলিশাও তাকে ফলো করতে শুরু করে। গভীর জঙ্গলে পৌঁছানোর পর আলিশা দেখতে পায় ইয়াকুব তার দিকে তাকিয়ে বলছে, আয়েশা পালা। হঠাৎ পেছন থেকে ওকালা তার উপর হামলা করে। তারপরই অঙ্কিতা ও ইন্সপেক্টর রাওয়াতের ফোনে ইমার্জেন্সি কল আসে, কারণ ইন্সপেক্টর রাওয়াত সেদিন অনুষ্ঠানে আলিশার ফোনে এক সেফটি অ্যাপ ইনস্টল করে দিয়েছিল। পিটার, অঙ্কিতা ও ইন্সপেক্টর রাওয়াত আলিশাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে পিটার দেখতে পায় আলিশা নিজেই নিজের গলা চেপে ধরে শ্বাসরোধ করে ফেলেছে। পিটার এসে তাকে থামায়। তখনই ইন্সপেক্টর রাওয়াতও সেখানে হাজির হয়। রাওয়াত পিটারকে ভুল বুঝে সন্দেহ করতে শুরু করে। এদিকে আলিশা আয়েশার নাম নিলে পিটারের চেহারার রং উড়ে যায়। বাড়ি ফিরে পিটার অঙ্কিতাকে বলে আলিশার মেডিকেল হেল্প দরকার।
আজকে নিজেকে হত্যা করার চেষ্টা করেছে, কাল হয়তো আমাদের মারতে চাইবে। আমরা যত দেরি করছি ওর অবস্থা ততটাই খারাপ হয়ে যাচ্ছে। এদিকে আলিশা নিজের ঘরে বসে বসে তখনও দোলনাটার দিকে তাকিয়েছিল। অঙ্কিতা আসলে আলিশা তাকে বলে, আমি যদি বলি ওই দোলনাটায় একটা মেয়ে বসে আছে, তুমি এটাকেও আমার ভ্রম বলবে, তাই না? অঙ্কিতা বলে, ওখানে কেউ নেই, কাল আমরা ডক্টরের কাছে যাচ্ছি। আলিশা আনমনে বলতে থাকে, আমার ডক্টর না, আয়েশার কাছে যাওয়া দরকার। কিন্তু কে এই আয়েশা? আমিই বা কে? অঙ্কিতা তার ধ্যান ভেঙে ঘুমাতে বলে সেখান থেকে চলে আসে। জানালার পর্দা সরাতে গেলে খেয়াল করে দোলনাটা আসলেই দুলছে, অর্থাৎ হয়তো আলিশা সত্যিই বলছে। অন্যদিকে পিটার একটা সুটকেস থেকে তার ছোটবেলার ছবি বের করে, যেখানে ইয়াকুবও ছিল। তার মনে পড়ে যায় ডান্স কম্পিটিশনের দিন রাতে কম্পিটিশন জিতে সে এবং প্রদীপ অর্থাৎ পিসি তাদের ক্লাব ঘরের দিকে যাচ্ছিল। তারা দূর থেকেই দেখতে পায় সেখানে আগে থেকেই ইয়াকুব এবং আয়েশা নিজেদের মতো সময় কাটাচ্ছে। প্রদীপের জমে থাকা রাগ ফুঁসে ওঠে। সে একটা মদের বোতলে আগুন লাগিয়ে তাদের দিকে ছুঁড়ে মারতে চায়। পিটার আলিশার বলা কথাগুলো ভাবতে থাকে, তারপর চুপচাপ সুটকেসটা বন্ধ করে দেয়। মর্গে সারার মা তার লাশ দেখে অজোরে কাঁদতে শুরু করে। ফাদার জোসেফ তাকে বাইরে নিয়ে আসে। তখনই ডক্টর সাহানি এসে সারার লাশ দেখে সেখান থেকে দ্রুত রেকর্ড রুমে চলে আসে। সে তন্ন তন্ন করে একটা ফাইল খুঁজছিল। ডক্টর সাহানি ইন্সপেক্টর রাওয়াতকে আজ থেকে 20 বছর আগে ঘটে যাওয়া এমনই একটি খুনের কথা জানায়। সেই মেয়েটারও পেটের দুই পাশে ধারালো কিছু ঢুকিয়ে হত্যা করা হয়েছিল। যদিও দেখে মনে হচ্ছিল এটা কোনো পশুর কাজ, কিন্তু একজনকে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছিল, এমনকি 3 দিন পর তার ফাঁসি। ইন্সপেক্টর রাওয়াত মেয়েটার নাম জানতে চায়। ডক্টর সাহানি বলে মেয়েটার নাম আয়েশা সৈয়দ। এদিকে আলিশা গোসল করার জন্য বাথটাবে নামে। চোখ বন্ধ করতেই ওকালা এসে তার গলা চেপে ধরে। অঙ্কিতা আলিশাকে খুঁজতে খুঁজতে তার রুমে চলে আসে। সেখানেও না পেয়ে বাথরুমে গিয়ে দেখে আলিশা বাথটাবে পড়ে আছে। হসপিটালে আলিশার জ্ঞান ফেরে। সে দেখতে পায় ডক্টর সাহানির পাশে মিসেস সৈয়দ অর্থাৎ আয়েশার মা কাঁদছে। কিন্তু সেটা আসলে অঙ্কিতা ছিল। কিন্তু প্রশ্ন হলো, মিসেস সৈয়দকে আলিশা কেন দেখল? সে তো তাকে চেনেও না। ডক্টর সাহানি অঙ্কিতাকে প্রশ্ন করে আলিশা এর আগে কখনো সুইসাইড অ্যাটেম্প্ট করেছে কিনা। অঙ্কিতা উত্তর দেয়, আলিশা নিজের হাজবেন্ডকে হারিয়েছে, সাথে তার গর্ভে থাকা বাচ্চাকেও। তারপরও ও বেঁচে আছে, কারণ ও বাঁচতে চেয়েছিল। এখানে সুইসাইড অ্যাটেম্প্ট করার প্রশ্নই আসে না। ওর সাহায্য লাগবে ডক্টর, প্লিজ কিছু করুন। ও মাঝে মাঝে আয়েশা নামের একটা মেয়ের কথা বলে। আয়েশার নাম শুনে ডক্টর সাহানিও হতভম্ব হয়ে যায়। অন্যদিকে কৃতিকা তার এবং সারার ছবিগুলো দেখছিল। নিজের বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে কৃতিকা বেশ ভেঙে পড়েছে। পিটার এসে কৃতিকাকে সান্ত্বনা দেয়। অঙ্কিতাও হসপিটালে বসেই নিজের মেয়েকে সাহস দিচ্ছিল। মায়ের সাথে কথা বলে কৃতিকা নিচে নামে। পিটার তাকে কিছু খেতে বললে কথায় কথায় কৃতিকা বলে, আমার উপর দিয়ে কি যাচ্ছে তুমি কখনো বুঝবে না, কারণ তুমি এত ছোট বয়সে কাউকে হারাওনি। তুমি তাকে বাঁচাতে পারতে জেনেও তাকে বাঁচাওনি। পিটার অতীতে হারিয়ে যায়। প্রদীপ, পিটার এবং অ্যালফি অর্থাৎ ফাদার জোসেফকে পুলিশ আয়েশার খুনের জবানবন্দি দিতে ডেকেছিল। পিটার সত্যিটা বলতেই যাচ্ছিল, কিন্তু প্রদীপ তাকে থামিয়ে দিয়ে পুলিশকে বলে, আমরা জানি না সেদিন রাতে কি হয়েছিল, কিন্তু আমরা ইয়াকুবকে আয়েশার সাথে জঙ্গলে যেতে দেখেছিলাম। পুলিশ চলে যেতেই পিটার এবং অ্যালফি প্রদীপকে বলে মিথ্যা বলা ঠিক হয়নি। তখন প্রদীপ উত্তর দেয়, তোদের মনে নেই আয়েশা ওর জন্য আমাকে ইনসাল্ট করেছিল। তারপর পুলিশের আনা স্টেটমেন্ট পেপারে সাইন করে দেয়। ডক্টর সাহানির সাথে অঙ্কিতা ও অবতার সাইকিয়াট্রিস্ট ডক্টর রাওয়ের বাসায় এসেছে। ডক্টর রাও আলিশাকে স্লিপ হিপনোসিসের মাধ্যমে তার অতীত সম্পর্কে বলতে বলে। আলিশা একে একে তার এবং ইয়াশ, পরবর্তীতে ইয়াকুব এবং আয়েশা সম্পর্কেও চিন্তা করছিল। সেদিন আয়েশাকে কেউ একজন তাড়া করছিল। হঠাৎ পেছন থেকে ওকালা তার উপর হামলা করে দেয়। তারপর আয়েশার গলা চেপে ধরে। ঠিক তখনই হিপনোসিসের মধ্যে আলিশারও দম বন্ধ হয়ে আসতে শুরু করে। ডক্টর আলিশাকে ওঠানোর জন্য বারবার আলিশা আলিশা বলে ডাকছিল, কিন্তু তার কানে আয়েশার নাম ভেসে আসে। একসময় আলিশা ঘুম থেকে উঠে যায়।
ডক্টর রাও ডক্টর সাহানিকে বলে, আলিশার কেসটা বেশ কমপ্লিকেটেড। আমি সেশনটাকে মাঝখানেই থামাতে বাধ্য হয়েছি, কারণ সেশন কন্টিনিউ করলে আলিশার মস্তিষ্ক পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেত। যতটুকু বুঝলাম তাতে আলিশার মাঝে আরও একটা পার্সোনালিটি আছে। সে কে এবং কি চাই সেটা আমরা পরের সেশনে বুঝতে পারবো। তুমি বরং 2 দিন পরে আলিশাকে নিয়ে আর একবার এসো। হসপিটালে ইম্যানুয়েলের জ্ঞান ফিরেছে। তার কথা মতো স্কেচ আর্টিস্ট স্কেচ তৈরি করছে। স্কেচটা ছিল ও কালার। রাতে ডক্টর রাও যখন তার রুমে বসে কাজ করছিল, সেখানে হঠাৎ ও কালা উপস্থিত হয়। পরের দিন সকালে ইন্সপেক্টর রাওয়াত ডক্টর রাওয়ের বাড়িতে হাজির হয়। কাল রাতে কেউ ডক্টর রাওকে নৃশংসভাবে হত্যা করেছে। তার হত্যার প্যাটার্নও সারা এবং আয়েশার সাথে মিলে যায়। ইন্সপেক্টর রাওয়াত সেখানে ডক্টর রাওয়ের একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে আলিশা সম্পর্কে লেখা ছিল। লাশের পাশেই একটা ইয়ারিং পরে থাকতে দেখা যায়, যেটা ছিল আলিশার। সবাই সারার ফিউনারেল অ্যাটেন্ড করতে এসেছে। ফিউনারেল সেরেমনি শেষে অঙ্কিতা বলে তাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। তখন পিটার প্রস্তাব দেয় আলিশা চাইলে তাদের রিসর্ট উড স্মোক থেকে ঘুরে আসতে পারে। আলিশাও রাজি হয়ে যায়। উড স্মোকে পৌঁছানোর পর প্রদীপ আলিশাকে বিয়ের ব্যাপারে কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু আলিশা তার নিজের সিদ্ধান্তে অটল। সে এখনই মুভ অন করতে পারবে না। প্রদীপ আলিশাকে একা থাকতে দিয়ে সেখান থেকে চলে যায়। আলিশাও উড স্মোক ঘুরে ঘুরে দেখতে শুরু করে। হঠাৎ বাইরে আয়েশার মা মিসেস সৈয়দের সাথে দেখা হয়ে যায়। মিসেস সৈয়দ উড স্মোকেই কাজ করে। আলিশা তার পিছু করতে করতে একটা বাড়িতে এসে পৌঁছায়। আলিশাকে দেখে মিসেস সৈয়দ আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। যতই হোক মালিক পক্ষের লোক সে। সেখানেই আলিশা প্রথমবারের মতো আয়েশার ছবি দেখতে পায়। অন্যদিকে প্রদীপ সার্ভেন্টের মাধ্যমে জানতে পারে আলিশা রিসর্টে নেই। আয়েশাকে নিয়ে আলিশার আগ্রহ দেখে মিসেস সৈয়দ আয়েশার ড্রয়িং বুক বের করে। আমরা জানতে পারি আয়েশারা একসময় পিটারদের বর্তমান বাড়িতেই থাকত এবং আশ্চর্যজনকভাবে আলিশার বর্তমান রুমটাই ছিল আয়েশার রুম। এতদিন পর নিজের মেয়ের কথা মনে করে মিসেস সৈয়দ ইমোশনাল হয়ে পড়ে। তার থেকেই আলিশা জানতে পারে আয়েশা মার্ডার কেসের আসামি ইয়াকুব আবদুল্লার 3 দিন পর ফাঁসি। মিসেস সৈয়দ আফসোস করে বলেন, ইয়াকুব শাস্তি পাবে, কিন্তু আমার আয়েশা কি ফিরে আসবে? আলিশা আনমনে বলে ওঠে, হয়তো ফিরে এসেছে। প্রদীপ আলিশাকে খুঁজতে খুঁজতে মিসেস সৈয়দের বাড়িতে চলে আসে, কিন্তু ততক্ষণে আলিশা বেরিয়ে গেছে। মিসেস সৈয়দের পেছনে আলিশার ছবি দেখে প্রদীপের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইন্সপেক্টর রাওয়াত একে একে সব তথ্য মেলাতে শুরু করে। প্রথমে সারা, তারপর ডক্টর রাও। সেখানে খুঁজে পাওয়া আলিশার রিং। সব যেন কিছু একটা বলতে চাইছে। সে গুগলে সার্চ করে জানতে পারে আলিশা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। এদিকে আলিশা পিটারদের বাড়িতে চলে এসেছে। সে চারিদিকে আয়েশাকে অনুভব করতে শুরু করে। আয়েশা কখন কিভাবে কি করত আলিশা যেন সবকিছু দেখতে পাচ্ছিল। আলিশা নিজের রুমে চলে আসে। সে দেখতে পায় আয়েশা একটি ডায়েরি ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকিয়ে রেখেছিল। একটু খোঁজাখুঁজি করতেই সত্যি সত্যি ডায়েরিটা পেয়ে যায়। অন্যদিকে পিটার প্রদীপকে বলে সেদিন রাতে জঙ্গলে আলিশা আয়েশার কথা বলছিল। আলিশা আয়েশার ডায়েরি পড়তে শুরু করে। স্কুলের প্রথম দিনেই আয়েশা ইয়াকুবের প্রেমে পড়ে গিয়েছিল। এক সময় তারা বেশ ভালো বন্ধু হয়ে যায়। একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে। এতটুকু পড়তেই দরজায় নক হয়। দরজার অপর পাশে অবতার দাঁড়িয়ে। সে আসলে আলিশাকে খুঁজতে এসেছে। তাকে রিসর্টে না পেয়ে পিটার চিন্তা করছিল। আলিশা মিথ্যা বলে মাথা ব্যথার কারণে বাড়িতে চলে এসেছে। সে অবতারের কাছে ছোট্ট একটা সাহায্য চায়। পরের দিন সকালে আলিশা অবতারকে নিয়ে একটা মিউজিয়ামে যায়। গাড়ি থেকে নেমে অবতারকে বলে 2 ঘন্টা পর ফোন করলে তাকে এসে নিয়ে যেতে। অবতার গাড়ি নিয়ে যেতেই আলিশা সেখান থেকে বের হয়ে সোজা জেলে চলে আসে ইয়াকুবের সাথে দেখা করার জন্য। আলিশা তাকে ইয়াকুকা বলে সম্বোধন করে। এই নামে শুধু আয়েশাই তাকে ডাকত। ইয়াকুব জানতে চায় আলিশা কিভাবে এই নাম জানল। আলিশা তখন ডায়েরিটা দেখায়। সেদিন রাতে ইয়াকুব আয়েশাকে নিয়ে ক্লাব ঘরে আসে।
সেখানে তারা একান্ত সময় কাটায়। তারপর দুজন যখন গল্প করছিল ঠিক তখনই কাচের বোতল ভাঙার আওয়াজ আসে। ইয়াকুব দেখতে যায় বাইরে কি হয়েছে। তার উপর ওকালা হামলা করে দেয়। ঘর থেকে আয়েশা বেরিয়ে আসলে ইয়াকুব চিৎকার করে তাকে পালিয়ে যেতে বলে। তারপর যখন ইয়াকুবের জ্ঞান ফেরে, পুলিশ আয়েশার লাশ নিয়ে যাচ্ছিল। সকল প্রমাণ তার দিকেই ইশারা করছিল। পুলিশ আয়েশা মার্ডার কেসে তাকে ধরে নিয়ে যায়। সে বারবার বলতে থাকে আয়েশাকে ওকালা মেরেছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। আলিশা বলে, কিছু ছবি যা আমি বারবার দেখি, কিছু কথা যা আমাকে ঘুমাতে দেয় না, সেগুলো এটাই বলছে তুমি নির্দোষ। ভিজিটিং টাইম শেষ হয়ে যাওয়ায় আলিশাকে বের হতে হয়, কিন্তু তার আগে ইয়াকুব তাকে প্রশ্ন করে আলিশার বাচ্চা কেমন আছে। আলিশা হতভম্ব হয়ে জানতে চায় ইয়াকুব কিভাবে জানলো। তখন ইয়াকুব বলে গত বছর যখন আলিশা তার সাথে দেখা করতে এসেছিল, ইয়াকুব দেখা করতে চায়নি, তখন আলিশা প্রেগনেন্ট ছিল। এখন নিশ্চয়ই আলিশার বাচ্চা 1 বছরের হয়ে গিয়েছে। আলিশার মনে পড়ে যায় ইয়াসের কথা রাখতে সে প্রথমবারের মতো থ্রিলার উপন্যাস লেখার সিদ্ধান্ত নেয়, যেটা একটা লাভ স্টোরির উপর বেসড। এই কারণেই সে ইয়াকুবের সাথে দেখা করতে এসেছিল। আলিশা তার জন্য থ্রিলার উপন্যাস লিখবে শুনে ইয়াস অনেক বেশি খুশি হয়ে যায়। ততদিনে ইয়াস তাদের বাচ্চাকেও মেনে নিয়েছে। সেদিন রাতেই তাদের অ্যাক্সিডেন্ট হয়। ইন্সপেক্টর রাওয়াত থানায় মিটিং ডেকেছে। সে বলে আজ থেকে 20 বছর আগে আয়েশা সৈয়দ খুন হয়, আসামি তারই বয়ফ্রেন্ড। কিছুদিন আগেও একইভাবে সারা খুন হয়, কিন্তু এবার তার বয়ফ্রেন্ড নিজেই আহত। তার মতে সারাকে ওকালা মেরেছে। আয়েশা ও সারা দুজনই সেন্ট অগাস্টাইন স্কুলে পড়ত। আর তারপর খুন হয় ডক্টর রাও, যার শেষ পেশেন্ট আলিশা, যার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। হয়তো ডক্টর রাও খুনগুলো সম্পর্কে কিছু জানতো, নয়তো অন্য কিছু। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? একজন বলে ওঠে, আমাদের উচিত আয়েশার কেসের সাথে জড়িতদের সাথে কথা বলা। আমরা ফাদার জোসেফের সাথে কথা বলতে পারি, সেও তো সেন্ট অগাস্টাইন স্কুলেরই প্রাক্তন ছাত্র। ইন্সপেক্টর রাওয়াত উত্তর দেয়, সত্যি সত্যি যদি ফাদার জোসেফ কিছু জানেন তাহলে তার মৃত্যু ঝুঁকি রয়েছে। বাড়ি ফেরার পথে অঙ্কিতা আলিশাকে ফোন করে। আলিশা ফোন রিসিভ করে একে একে বলতে থাকে সে আগেও এখানে এসেছিল, ইয়াকুবের সাথে দেখা করেছে। ইয়াকুব খুনি নয়, তাকে খুব দ্রুতই খুনিকে ধরতে হবে, নয়তো ইয়াকুবের ফাঁসি হয়ে যাবে। আলিশার সব কথা অবতার শুনছিল। কথা শেষ হতেই অবতার চা খাওয়ার জন্য গাড়ির সাইডে দাঁড় করানোর অনুমতি চায়। আমরা দেখতে পাই প্রদীপ আলিশার গাড়ির পিছু করছিল। সে পিটারকে কল করে জানায় আলিশা ইয়াকুবের সাথে দেখা করেছে। পিটার বলে উল্টোপাল্টা কিছু হওয়ার আগেই আমাদের কিছু করতে হবে, তুই চলে আয়। এদিকে আলিশা বাড়িতে ফিরেই জি ক্লাউডে লগ ইন করার চেষ্টা করছিল, কিন্তু সব পাসওয়ার্ডই ভুল দেখাচ্ছিল। ইয়াসের কথা মনে করে শেষবার একটি পাসওয়ার্ড দেয়, আর তাতেই লগ ইন হয়ে যায়। আলিশা দেখতে পায় সেখানে আগে থেকেই আয়েশা সৈয়দ মার্ডার কেস রিলেটেড তথ্য রাখা আছে। তার দেখা দৃশ্যগুলো আসলে তার মস্তিষ্কেরই খেলা। সে ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে খেয়াল করে 1 বছর আগে ফাদার জোসেফের সাথে দেখা করার কথা ছিল। অন্যদিকে ফাদার জোসেফ তার ছেলেবেলায় হারিয়ে যায়। তার অর্থাৎ অ্যালফির মীরা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সেদিন তাদের ডেট করার মুহূর্তে সেখানে প্রদীপ ও পিটার হাজির হয়। তারা, বিশেষ করে প্রদীপ, মীরাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। পরে অবশ্য সরি ডরি বলে ব্যাপারটা সামলে নেয়, কিন্তু ততক্ষণে মীরা সবটাই শুনে ফেলেছে। ফাদার জোসেফ জঙ্গলে মীরার সমাধিতেই ফুল দিতে এসেছিল। মীরা অ্যালফিকে তার সাথে দেখা করতে বলেছিল, তাই পিটার এবং প্রদীপ সবুজ পাতার ধোঁয়া সেবন করলেও অ্যালফি রাজি হয় না, তাকে মীরার সাথে দেখা করতে হবে। তখন পিটার ও প্রদীপ তাকে ভীতু পুরুষ, মীরার হাতের পুতুল এইসব বলে খ্যাপাতে থাকে। অ্যালফি নিজের মাস্কুলিনিটি প্রমাণ করার জন্য নেশা করতে থাকে, ফলে সেখানেই ঘুমিয়ে পড়ে। তার আর মীরার সাথে দেখা করা হয় না। অ্যালফি ফিরে যাওয়ার পথে পিটার এবং প্রদীপের সাথে দেখা হয়ে যায়। সে তাদের এড়িয়ে যেতে গেলে পিটার আলিশার ব্যাপারে কথা বলতে চায়। প্রদীপ বলে, অনেক বছর তো হলো, আমি সত্যিই জানতাম না মীরা আমার কথাগুলো শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। ফাদার জোসেফ বলে, 20 বছর পুরনো আরও একটা বোঝা আছে, সেটার চিন্তা করো। রাতে আলিশা অবতারকে বলে ফাদার জোসেফের বাড়িতে নিয়ে যেতে। এদিকে ফাদার জোসেফ
প্রতিদিনের মতো নিজেই নিজেকে আঘাত করছিল, কারণ সে মীরার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। আলিশা ফাদার জোসেফের বাড়িতে চলে আসে। ফাদার বলে, সরি, আমার মনে নেই গত বছর আমাদের দেখা করার কথা ছিল। আলিশা আয়েশার ডায়েরিটা এগিয়ে দেয়। ফাদার জোসেফ প্রথম পেজে আয়েশার নাম দেখে বুঝে যায় আলিশা কার কথা বলছে। সে আলিশাকে এইসবে জড়াতে নিষেধ করে, কিন্তু আলিশা উল্টো জবাব দেয়, ইয়াকুব নির্দোষ এবং আসল খুনি এখনো বাইরে। ফাদার জোসেফ জানতে চায় আলিশার কি ধরনের সাহায্য প্রয়োজন। আলিশা ডায়েরিটা দেখিয়ে বলে, এখানে আয়েশা কিছু ছেলেদের নাম লিখেছে, আপনি তাদের চেনেন? ফাদার ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে উঠে আসে। আলিশা ফাদারের রুমটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। তখনই জানতে পারে ফাদার জোসেফই অ্যালফি। এদিকে ইন্সপেক্টর রাওয়াত ফাদার জোসেফের বাড়িতে চলে আসে। দুই একবার ডেকেও কোনো সাড়া পায় না। দরজা খুলে ভেতরে আসতেই ফাদার জোসেফের লাশ দেখতে পাই। তাকেও একইভাবে মারা হয়েছে। অন্যদিকে আলিশা দৌড়ে পালাচ্ছিল। ওকালা তাকে মারার জন্য পিছু নিয়েছে। ইন্সপেক্টর রাওয়াত জানতে পারে আলিশাই সর্বশেষ ফাদার জোসেফের সাথে দেখা করতে এসেছিল। পাশেই আয়েশার সেই ডায়েরিটা পড়ে থাকতে দেখতে পাই। আলিশা লুকিয়ে লুকিয়ে বের হওয়ার সময় সরাসরি ওকালার মুখোমুখি পড়ে যায়। ইন্সপেক্টর রাওয়াত আয়েশার ডায়েরিটা খুলে পিপিপিসি এবং অ্যালফির নাম খুঁজে পায়। একটু খোঁজাখুঁজি করতেই পেয়ে যায় এরা কারা। কনস্টেবলকে বলে আরও একটা নাম আছে, কিন্তু সেটা কোথাও নেই। কনস্টেবল বলে, কে স্যার? ইন্সপেক্টর রাওয়াত উত্তর দেয়, পাগলু। পিটারকে একা দাঁড়িয়ে থাকতে দেখে প্রদীপ এগিয়ে আসে। কি হয়েছে জানতে চাইলে পিটার বলে, আলিশা এখনো বাড়ি ফেরেনি। এগুলো ভালো লক্ষণ নয়। আলিশার এই অবস্থার জন্য আমরাই দায়ী। সেদিন যদি চুপ না থেকে একটু সাহস দেখাতাম। প্রদীপ বলে ওঠে, বাচ্চা ছিলাম আমরা। 20 বছর আগে ঘটনার দিন রাতে তারা ডান্স কম্পিটিশন থেকে জঙ্গলের ওই ঘরে আসছিল। সাথে ছিল দুষ্টু পানির বোতল। প্রদীপ এবং পিটার দূর থেকেই ইয়াকুব এবং আয়েশাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। পিটার চলে যেতে চাইলেও প্রদীপের ভেতরের প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে দুষ্টু পানির বোতলে কাপড় গুজে আগুন ধরিয়ে দিয়ে তাদের ভয় দেখাতে চাচ্ছিল, কিন্তু তার আগেই সেখানে ওকালাকে দেখতে পেয়ে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে যখন পুলিশ স্টেশনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তখন পিটার সত্যিটা বলতে গেলেও প্রদীপ অর্ধেক সত্যি বলে ইয়াকুবকে ফাঁসিয়ে দেয়। কাহিনী বর্তমান সময়ে ফিরে আসে। পিটার বলে, এখন তো আর বাচ্চা নেই প্রদীপ, চল আলিশাকে খুঁজতে হবে। ভোর হতেই তারা জঙ্গলে চলে আসে। আলিশার জ্ঞান ফিরতেই নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে। সে জঙ্গলের কোনো একটা কোনায় পড়েছিল। অন্যদিকে ইন্সপেক্টর রাওয়াত আলিশাকে অ্যারেস্ট করতে অঙ্কিতাদের বাড়িতে এসেছে। ইন্সপেক্টর রাওয়াত বলে আলিশাই এই খুনগুলো করছে। অঙ্কিতা রেগে যায়। একে তো তার বোন মিসিং, উপরন্তু তার উপর মার্ডার কেসের দোষ চাপানো হচ্ছে। ইন্সপেক্টর রাওয়াত একে একে সবগুলো এভিডেন্স দেখায়, বিশেষ করে ডক্টর রাওয়ের লাশের পাশে পাওয়া আলিশার কানের দুল। অঙ্কিতা বলে পিটার এবং প্রদীপ আলিশাকে খুঁজতে জঙ্গলে গিয়েছে। রাওয়াত দ্রুত একটা সার্চ টিম জঙ্গলে পাঠাতে বলে, কারণ তাদের জীবন ঝুঁকিতে। এদিকে জঙ্গলে সত্যি সত্যি ওকালা তাদের উপর হামলা করে দেয়। পিটারকে বাঁচাতে প্রদীপ সামনে এগিয়ে আসে। ওকালা নিজের শিং দিয়ে তাকে হত্যা করে। ইন্সপেক্টর রাওয়াত জঙ্গলে পৌঁছে প্রদীপের লাশ খুঁজে পায়। একটু দূরেই পিটার পড়েছিল। চেক করে দেখতে পাই সে এখনো বেঁচে আছে। দ্রুত পিটারকে হসপিটালে নিতে বলে। এদিকে আলিশা তখনও হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। সে চিৎকার করে ওকালাকে সামনে আসার জন্য আহ্বান করে। সত্যি সত্যি ওকালা তার সামনে হাজির হয়। ওকালা বলে, মরার আগে জানতে চাইবেন না মুখোশের পেছনে কে? আলিশা ম্যাডাম। মুখোশ খুলতেই আমরা দেখতে পাই এটা আর কেউ না, বরং পিটারদের ড্রাইভার অবতার। অবতার বলে, আমি সেই পাগলু যাকে সবাই শুধু অপমানই করত। অবতার এখানকার স্থানীয় করু আদিবাসীদের একজন। একদিন স্কুল থেকে ফিরে দেখতে পাই তার বাবা মারা গিয়েছে। তার বাবা তাকে বলেছিল এই জঙ্গল তাদের, জঙ্গলকে রক্ষা করার দায়িত্বও তাদের। তখন থেকে সে নিজেকে জঙ্গলের দেবতা মনে করে। আলিশা প্রশ্ন করে আয়েশাকে কেন মেরেছিল। পাগলুর বাবা মারা যাওয়ার পর থেকে শুধু আয়েশাই তাকে হাসি খুশি রাখার চেষ্টা করত। এভাবেই সে আয়েশাকে ভালোবেসে ফেলে। কিন্তু আয়েশা তো আগে থেকেই ইয়াকুবকে পছন্দ করত।
ওই দিন আয়েশা এবং ইয়াকুবকে একসাথে দেখে পাগলু রেগে গিয়ে আয়েশাকে খুন করে। সেই একই কাজ 20 বছর পর সারাও করেছিল, তাই তাকেও মেরে ফেলেছে। ডক্টর রাও, পিটার এবং প্রদীপ সবাইকে মেরে জঙ্গলকে পবিত্র করেছে। আরও একটু পরিষ্কার করবে আলিশাকে মেরে, কিন্তু সে আলিশাকে মারতে চায়নি, কারণ আয়েশার পর একমাত্র আলিশাই তাকে মন থেকে ধন্যবাদ দিয়েছিল। তারপরও মারতে হবে। আলিশা অবতার অর্থাৎ পাগলুর উদ্দেশ্যে কিছু তিক্ত কথা ছুড়ে দেয়। পাগলু রেগে গিয়ে তার উপর হামলা করতে গেলে ইন্সপেক্টর রাওয়াত সেখানে চলে আসে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। রাওয়াত আলিশাকে পালিয়ে যেতে বলে। আলিশা পালাতে থাকে, কিন্তু পাগলু ঠিকই তাকে ধরে ফেলে। শিং দিয়ে আঘাত করতেই যাবে, তার আগে কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। আলিশার পেছন থেকে আরও একজন ওকালা আসছে। পাগলুর মনে পড়ে যায় ছোটবেলার আড্ডায় পিটার যখন প্রশ্ন করেছিল রক্ষাকারী ওকালায় যদি অপরাধ করে তাহলে কি হবে। পাগলু উত্তর দিয়েছিল তাকে মারতে আরও একজন ওকালা জন্ম নেবে। ফাইনালি এই ওকালা পাগলুকে হত্যা করে। আলিশা দ্য আদার সাইড অফ হার নামে আয়েশার কাহিনীটি প্রকাশ করেছে। আমরা পিটারকেও সেখানে উপস্থিত দেখতে পাই। একদম শেষে আমাদের দেখানো হয় নতুন ওকালা সব রকমের নিয়ম পালন করছে। কাহিনী এখানেই শেষ হয়। এখন প্রশ্ন, এই ওকালা কে হতে পারে? যার যার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। নতুন ওকালা কে হতে পারে সেটার সম্ভাব্য উত্তর আমি পরের ভিডিওতে প্রকাশ করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।